নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করেই দেখতে থাকবে। যেভাবে গরম পড়েছে, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ কমপ্লিট করতে পারলেই মঙ্গল। কারণ যত বেলা হবে এত পরিমাণ তাপমাত্রা বেড়ে যায়, বিশেষ করে রান্না করাটা না প্রচণ্ড কষ্ট হয়। তাই বাসি কাজটা তো ফার্স্ট কমপ্লিট করতে হয়, তারপরেই তো রান্না। আর এই গরমে রান্না করা যেন একটা যুদ্ধ চালানো মতো কষ্ট। তাই রান্নাটা কমপ্লিট হলে অনেকটা মনে শান্তি আসে। যেহেতু বৈশাখ মাস, তাই সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে আগে পুজো করে নিই। কারণ বৈশাখ মাসের ওই যে নিয়ম আছে হরি গাছে জল দেয়া, অনেক দিন থেকে এই নিয়ম মেনে আসছি, তাই এখনও মানি। আর সংসারের মঙ্গল তো আমরা সবাই চাই, কে না চায় বলো। তাই সংসারের মঙ্গলের জন্য এই নিয়মটা করি। আর বলা বলি কথা কি বলো তো, সকালবেলা স্নান সারলে শরীরটাও বেশ ফ্রেশ লাগে। তারপরে তো ঠাকুরের কাছে বসলে, স্নান করে বসার পর মন যেন আরও শান্তি হয়ে যায়, মানে সত্যিই ভালো লাগে। আমাদের কুমড়ো গাছে দেখো কুমড়ো হয়েছে একটা, আর কুমড়ো গাছের পাতাগুলো দেখেছো কি সুন্দর হালি হালি হয়ে আছে। তবে কিন্তু গরমটা বেশ পড়ে যেতে একটু পাতাগুলোর কালারটা ফেক হয়ে গেছে। আগে কিন্তু আরও সুন্দর কালার ছিল। এই যে দেখো কুমড়ো হয়েছে, আর কুমড়োটা দেখো একটা ইঁটের ওপর বসানো ছিল। যদি মাটিতে বসানো থাকতো পচে যায় যদি, সেই ভেবেই কিন্তু ইঁটে বসানো হয়েছে। আর এদিকে তো গাছে টমেটো হয়েছে। শীতকালের গাছ এখনও কিন্তু ফলন হচ্ছে। আর এই টমেটো যত গরম বাড়ছে দিন দিন, মানে টমেটোগুলো পেকে পড়ে যাচ্ছে। দেখেছো গাছের গোড়ায় টমেটো পড়ে আছে। তো চলো আমি এবার কুমড়োটা কেটে নিই গাছ থেকে। আজকে আমি রান্না করব কুমড়োর ছক্কা। যেহেতু ব্রেকফাস্টে কুমড়ো তরকারি হবে, তাই কুমড়োটা কেটে নিলাম। কুমড়োর তরকারি আর মুড়ি খাওয়া হবে ব্রেকফাস্টে। আর কুমড়োর সাইজটা দেখো এমন কিছু বড় নয়, কিন্তু খুব ছোট। আর এই কুমড়োটা জানো তো, এটা হচ্ছে চেন্নাই কুমড়ো। আর এই কুমড়ো গাছটাও কিন্তু আমরা বসাইনি জানো তো, মানে বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে এসে যে সবজির খোলাগুলো আর কি সব ফেলা হয় গাছের গোড়ায় সার হিসেবে, তো সে থেকেই কিন্তু ওই বীজ পড়ে গাছ বেরিয়েছিল। আর তাতেই একটা ফল হয়েছে, কতটা খুশি লাগে বলো তো। গাছে যদি ফল হয় এর থেকে আনন্দ মনে হয় কিছুতে নেই। আর কুমড়োর কালারটা দেখো খালি একদম সেই। এই কুমড়ো এত টেস্টি হবে, কারণ এই কুমড়ো কাটলেই বোঝা যায় যে কোন কুমড়োটা ভালো টেস্টি হবে। যেমন কুমড়োর কালার, আবার কুমড়োটা যখন কাটছি মানে একটা আওয়াজ যে হয়, তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে আর মোলায়েম খেতে হবে কুমড়োটা। তো কুমড়োগুলো ফার্স্ট আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর কুমড়োতে আমি মশলা হিসেবে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আদা বাটা আর জিরে গুঁড়ো, আর নুন হলুদ এগুলো তো পরিমাণ মতো দিতে লাগবে। তবে কুমড়োর ছক্কায় কিন্তু ছোলা ভেজানো দিতে লাগে। আর যেহেতু আমার ছোলা বাড়ন্ত, তাই আর ছোলাটা দেওয়াই হলো না। তবে ছোলা দিলে বেশ টেস্টি হয়, তোমরা দিতেও পারো। ভাবছি আজকে লাঞ্চের মেনুতে একটু নোটে শাক রান্না করব। আর আমাদের এদিকে নোটে শাক চাষ করেছি, আর ঠিক টাইমে নোটে শাক না তুললে এই শাক কিন্তু পেকে যাবে আর খেতে মন ইচ্ছেই যাবে না। তাই দেখো কয়েকটা নোটে শাক আমি তুলে নেব। তবে নোটে শাকগুলো এমন কিছু মানে হালি হালি বেশ বড় হয়নি, কারণ যেহেতু ইউরিয়া দেয়া হয়নি। যদি ইউরিয়া দেয়া হতো এই শাকই এত সুন্দর সুন্দর হতো হালি, যে মনে হয় দেখে খাই। কিন্তু যেহেতু ইউরিয়া দিলে সেই শাক খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তাই আর ইউরিয়া দেওয়া হয়নি। যেটা প্রকৃতিভাবে মানে হবে, তো সেইগুলো খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তাই দেখো পাতাগুলো না একদম ছোট ছোট হয়েছে, আর ডাঁটাগুলো সরু সরু হয়েছে। তাতে কি,
কিন্তু ওষুধ তো দেওয়া নেই, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো। তাই দেখো আমি এই নোটে শাকগুলো এবার তুলে নিচ্ছি। তো এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, কাঁচকলা, করলা আর এদিকে হচ্ছে নোটে শাক, এগুলো সব কুটে রেডি করে নিয়েছি। আর করব বাটা মাছের ঝোল। তো ঝোলের জন্য সবজি কুটেছি ডাঁটা, ঝিঙে আর বরবটি কড়াই। তবে আলু দেবো না, যেহেতু আলু হাজব্যান্ডের চলে না, তাই আলু দেবো না কোনো তরকারিতে। আর এদিকে রান্না করার সময় আমার রান্নাঘরের অবস্থা দেখো, মানে রান্না করি যখন সত্যি রান্নাঘরের অবস্থা দেখার মতো থাকে না। রান্না কমপ্লিট হওয়ার পর তখন মনে হয় কতটা পরিমাণ রান্নাঘর নোংরা হয়েছিল, এটাই হয়। এদিকে ভাত হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে আমি এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর যেভাবে গরম পড়েছে একটু কর্নেটো না খেলে হয়, তাই ছেলে বাজারে গিয়েছিল, দুটো কর্নেটো নিয়ে এসছে। রান্না কমপ্লিট করার পরে এটা খেলে না সত্যি শরীরে খুব আরাম লাগবে, আর খেতেও তো খুব ভালো লাগে। আমার ছেলের তো খুব ফেভারিট এই কর্নেটো, তবে আমার ছেলের শুধু নয় আমারও বেশ ভালো লাগে। তাই এই গরমকালে সপ্তাহে অন্তত একদিন কর্নেটো বাজার থেকে বাড়িতে চলেই আসে। এখন বাজে সন্ধে 6:30। এখন কিন্তু অনেকটা বেলা বড় হয়ে গেছে। আগে সন্ধে দিতাম শীতকাল টাইমে, তখন 5টা বাজলে সন্ধে হয়ে যেত। আর এখন বৈশাখ মাস চলছে, এখন সেই সন্ধ্যের টাইম হয়ে গেছে 6:30। আর জ্যৈষ্ঠ মাস পড়লে আরও বেলা বড় হয়ে যাবে। এই গরমকাল মানে বিকেলে অনেকটা সময় হাতে পাওয়া যায়। বিকেল টাইমটা একটু ছাদে ঘোরা, এই সবগুলো কিন্তু গরমকালেই সম্ভব। শীতকালে শীতের ভয়ে তো মন চায় না যে ছাদে একটু গিয়ে ঘুরি, আর সময়ও হয় না, কারণ খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এখন বাজে রাত্রি 9টা। আমি চলে এসেছি ডিনারের জন্য রান্না করতে। আজকের মেনু হচ্ছে ঘুগনি আর রুটি। আর রুটি জিনিস তো একটু গরম গরম খেতে বেশ লাগে, ঠান্ডা হয়ে গেলে ওই রুটি যেন মনে হয় গালে চড় মারে। তাই একটু দেরি করে রুটিটা গরম গরম রান্না করি, খেতে বেশ লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। একটু উৎসাহ দিও। তো আগামী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।